বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মোত্তালিব তার এক পুত্রকে কোরবানি করার মানত করেছিলেন। এরপর তিনি তা মানত পূরণ করেনি। এমন অবস্থায় একদিন তিনি ঘুমের অবস্থায় স্বপ্নে দেখলেন, হে আব্দুল মোত্তালিব, তুমি তোমার মানত পূর্ণ করো। এমন স্বপ্ন দেখে তিনি জাগ্রত হবার পর বিশেষভাবে উদ্বিগ্ন প্রকাশ করলেন এবং নিজের পুত্রদেরকে ডেকে তার মানতের কথা উল্লেখ করলেন। এরপর উক্ত মানত পূরণ করার আদেশমূলক স্বপ্নের কথা তাদেরকে অবহিত করলেন। তারা পিতার কথা শ্রবণ করে প্রতিটি সন্তানই সানন্দে কুরবানি হতে আগ্রহ প্রকাশ করল। কিন্তু কুরবানি করবেন মাত্র তার একটি মাত্র পুত্রকে। এখন কোন পুত্রকে কুরবানি করবেন তা নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়লেন। এর সমস্যার সমাধান করার জন্য তিনি লটারির আশ্রয় নিলেন। লটারিতে তার সর্বকনিষ্ঠ পুত্র আবদুল্লাহর নাম উঠল। আব্দুল মোতালিব আবদুল্লাহকে সর্বাধিক স্নেহ করতেন, সুতরাং তাকে কুরবানি করতে তার মনে খুবই কষ্ট হচ্ছিল। তাই তিনি আবার লটারি করলেন। দ্বিতীয়বারের মতো আবদুল্লাহ নামে উঠল। আব্দুল মোতালিব আবদুল্লাহর স্নেহে অন্ধ ছিলেন বলে তৃতীয়বার লটারি করলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ইচ্ছা যে তৃতীয়বারের মতো সে আবদুল্লাহর নামই উঠল। আব্দুল মোত্তালেব তখন পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আবদুল্লাহর কুরবানি কামনা করেন। তাই তিনি সবকিছু ভুলে আবদুল্লাহকেই আল্লাহর পথে উৎসর্গ করতে সংকল্প করলেন। কিন্তু আবদুল্লাহর পেশানিতে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো বিচ্ছুরিত হচ্ছিল। তার রূপ লাবণ্য এবং সৌন্দর্যের প্রতি আত্মীয় স্বজন ও অন্যান্য লোকজন বিরোধিতা শুরু করল এবং তারা সকলে বিশেষভাবে আবদুল্লাহর মাতুলগণ আবদুল্লাহর কোরবানিতে বাধা প্রদান করতে লাগলো। এমন সংকটগ্রস্ত হয়ে আব্দুল মোত্তালিব ধর্মীয় পণ্ডিতদের দ্বারস্থ হলেন। তাদের কাছে সমস্ত ঘটনা খুলে বলে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা তাকে 100 উট কুরবানি করতে পরামর্শ দিলেন। এটা করলেই আপনার মানত পূর্ণ হয়ে যাবে। তখন আব্দুল মোত্তালিব তাদের পরামর্শ অনুযায়ী 100 উট কুরবানি করে তার মানত পূরণ করে দিলেন। অন্য একটি বর্ণনায় আছে তারা প্রথমে 10টি উট কুরবানি করতে পরামর্শ দিয়েছিলেন আর তিনিও তাই করেছিলেন। কিন্তু সে আমলের রীতি ছিল আল্লাহ দরবারে যে কুরবানিটি গৃহীত হতো আসমান থেকে আগুন এসে সে কুরবানিকৃত জন্তু জ্বালিয়ে দিয়ে যেত, আর যে কুরবানি আল্লাহর দরবারে কবুল হতো না সে জন্তু পড়ে থাকতো। বোঝা গেল আব্দুল মোত্তালিবের কুরবানি কবুল হলো না। তখন আবার তিনি আরও 10টি উট কুরবানি করলেন। এভাবে সংখ্যা বাড়তে বাড়তে যখন কুরবানির উটের সংখ্যা 500 পৌঁছালো তখন আসমান থেকে আগুন এসে কুরবানিকৃত উটগুলো জ্বালিয়ে দিয়ে গেল। এবার বোঝা গেল যে এতক্ষণে আব্দুল মোত্তালিবের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এরপর অনেক দিন কেটে যায়। আবদুল্লাহর জন্য অনেক বিয়ের প্রস্তাব আসে। বর্ণনায় আছে যে বনি আসাদ গোত্রের নওফলের কন্যা রুকাইয়া এবং কুতাইলা একদিন কাবা ঘরের পাশে দাঁড়িয়েছিল। ওই সময় আবদুল্লাহ সেই স্থান দিয়ে কোথা যেন যাচ্ছিলেন। তার চেহারার দিকে তাকিয়ে উক্ত মহিলা বিশেষভাবে আকৃষ্ট হলো এবং সে আবদুল্লাহকে লক্ষ্য করে বলল, হে আবদুল্লাহ, কিছুদিন পূর্বে তোমার প্রাণের পরিবর্তে যে 100 উট তোমার পিতা কুরবানি করে দিয়েছিলেন, আজ আমি তোমার কাছে শপথ করে বলছি তোমার পক্ষ থেকে আমি ওই 100 উট তোমার পিতাকে প্রদান করব। তুমি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয়ে যাও। কিন্তু আবদুল্লাহ অত্যন্ত ধর্মভীরু ও লজ্জাশীল ব্যক্তি ছিলেন। তাই তিনি এভাবে বিয়ের প্রস্তাব শ্রবণ করে লজ্জায় জড়সড় হয়ে পড়লেন এবং উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে দ্রুত সে স্থান থেকে চলে গেলেন। শুধু কাতাইলা একাই নয়, এভাবে আরও অনেক সুন্দরী ও গুণবতী মহিলা আবদুল্লাহকে স্বামীরূপে লাভ করার জন্য লালায়িত ছিল। অন্যদিকে এক ইয়াহুদি ও খ্রিস্টান তাদের কিতাব লিখিত প্রমাণাদি হতে বুঝতে পারলেন যে শেষ জামানার নবী সাইদুল মোরসালিন তখনও নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে আবদুল্লাহ ললাটে অবস্থান করেছেন। সুতরাং তাকে হত্যা করার জন্য তারা সদা সর্বদা কাবা শরীফের চারপাশে টহল দিত। তাদের উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে হোক আবদুল্লাহকে হত্যা করতে হবে। তবে নূরে মুহাম্মদী মানব রূপে দুনিয়া আসার আর কোনো সম্ভাবনা থাকবে না। ইহুদি ধর্মও বিনষ্ট হবে না। আবদুল্লাহর শিকার করার প্রতি বিশেষ ঝোঁক ছিল। সুতরাং মাঝে মাঝে তিনি শিকার করতে শহরের বাইরে যেতেন। এ অভ্যাস অনুযায়ী একদিন আবদুল্লাহ শিকারের উদ্দেশ্যে বাইরে গেলেন। তার সম্পর্কে শত্রুদেরও হিংস্র ষড়যন্ত্রের কথা তিনি জানতেন। একদিকে আবদুল্লাহর শত্রুগণ জানতে পারলেন যে আবদুল্লাহ শিকারের উদ্দেশ্যে বাইরে গিয়েছেন। তখন তারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করার জন্য তাকে তালাশ করতে থাকলো।
কিন্তু যার উপর আল্লাহর অসীম রহমত, মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না। এদিকে ওই ঘটনাক্রমে হজরত আমিনার পিতা ওয়াহাব বিন মানাফও ওই প্রান্তরে উপস্থিত ছিলেন। এরপর তিনি দূর থেকে লক্ষ্য করলেন যে আবদুল্লাহকে তার একদল শত্রু সম্পূর্ণরূপে ঘিরে ফেলেছে। কিন্তু পরক্ষণে তিনি দেখতে পেলেন যে হঠাৎ কোথায় থেকে একদল ঘোড়ার সাওয়ার এসে আবদুল্লাহর শত্রু দলকে কাবু করে ফেলেছে। এ দৃশ্য দেখে ওয়াহাব বিন মানাফও ভাবলেন, আবদুল্লাহ নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। এরপর তিনি বাড়িতে ফিরে তিনি এই ঘটনাটি তার স্ত্রীর কাছে বললেন। কন্যা আমেনাকে আবদুল্লাহর সাথে বিবাহ দিতে চাইলেন। প্রক্ষান্তরে আব্দুল মোতালিবও পুত্র আবদুল্লাহকে বিবাহ করানোর জন্য পাত্রী খুঁজছিলেন। ওয়াহাব বিন মানাফ তার কাছে প্রস্তাব পাঠালেন। আব্দুল মোত্তালিব সর্বদিক বিবেচনা করে উচ্চ বংশীয় ও সর্বগুণে গুণান্বিত রূপবতী কন্যা আমিনাকে তার পুত্রের জন্য যোগ্য পাত্রী হিসাবে ঠিক করলেন এবং আমিনার সাথে তার বিবাহ সম্পন্ন করেছিলেন। হযরত আমিনার সাথে বিবাহ হবার মাত্র কয়েকদিন পূর্বে একদিন আবদুল্লাহ খুসাইমা নামে এক ধনবতী ও সুন্দরী মহিলার বাড়ির কাছে দিয়ে যাচ্ছিলেন। ওই মহিলা অত্যন্ত বুদ্ধিমতী ও গুণোৎকার এবং প্রাচীন ধর্ম গ্রন্থাদিতেও অভিজ্ঞতা সম্পন্ন ছিল। সে আবদুল্লাহকে দেখেই তার পেশানিতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান অনুমান করল এবং তার কাছে বিবাহ বসতে পারলে নিজের জীবন সার্থক হবে বলে মনে করত। সুতরাং সে আবদুল্লাহকে ডেকে নিঃসংকোচে বলল, ওহে তুমি আমাকে বিবাহ করো, তার বদলে আমি তোমাকে অনেক ধন সম্পদ দান করব। আবদুল্লাহ যেহেতু লাজুক এবং ভদ্র চরিত্রের ছিলেন, তাই মহিলার প্রস্তাবের জবাবে তিনি বললেন, পিতার অনুমতি ছাড়া আমি কখনো বিবাহ মতামত দিতে পারবো না। এর কয়েকদিন পরের ঘটনা, হযরত আমিনার সাথে বিবাহ হবার পর আবার একদিন আবদুল্লাহ ওই মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। উক্ত মহিলা অবশ্য জানত না যে আবদুল্লাহ ইতিমধ্যে বিবাহ সম্পন্ন করেছে। আজও আবদুল্লাহর প্রতি তার নজর পড়ল। এরপর সে রাস্তার পাশে এসে দাঁড়ালো, কিন্তু আবদুল্লাহর দিকে একবার তাকিয়ে সে আবার নিজ ঘরের দিকে ফিরে গেল। এতে আবদুল্লাহ কিছুটা অবাক হয়ে বলল, কি হে রমণী, সেদিন না তুমি আমার কাছে বিবাহ বসার প্রস্তাব দিলে, কিন্তু আজ যে আমাকে দেখে কোনো কথা না বলেই ফিরে চললে, এর কারণ কি? তখন সে মহিলা বলল, তুমি কি ইতিমধ্যে কোনো মহিলাকে বিবাহ করেছো, তার সাথে নির্জন বাস করেছো? আবদুল্লাহ জবাবে বললেন, হ্যাঁ। মহিলা বলল, তার জন্য তোমার চেহারার এই পরিবর্তন হয়েছে। শোনো, আমি তোমার কাছে সেদিন বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, তোমার চেহারার মধ্যে এক উজ্জ্বল নূর দেখেছিলাম, যে উজ্জ্বল নূরটি এখন দেখা যাচ্ছে না। এখন তার অধিকারিণী হয়েছে তোমার সৌভাগ্যিনী স্ত্রী। সুতরাং এখন আমার কাছে তোমার আর কোনো মূল্য নেই।